হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমরাও বেশ ভালোই আছি। আমার আরও একটি নিউ ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো সকালবেলা চা দিয়ে শুরু করলাম আমার সকাল, আর আপনাদের সাথেও শেয়ার করলাম। তো দেখো, যেহেতু সকালবেলা এই যে হাজব্যান্ডের অফিস আছে, তো ওনার জন্য রান্নাবান্না করতে হবে। আর আমি আমার কিচেন থেকে কিন্তু আমার ব্লগটা প্রায় সময় স্টার্ট করে থাকি। আজকেও সেটা করলাম। তো মাছটা ভিজিয়ে দিয়েছি, চালটাও কিন্তু ভিজিয়ে দিয়েছি। সমস্ত বাসি কাজকর্ম সেরে আর কিচেনের সমস্ত কাজগুলো শুরু করে দিয়েছি। আর এখন যেহেতু দেখো শীতকাল, জল ঘাটতে একেবারেই ভালো লাগে না। আর এই সমস্ত প্রিপারেশন কিন্তু রাতের বেলা কোনো রকমই হয় না। তো মাঝে সাঝে যে হয় না তা না, যখন ছেলের স্কুল থাকে তখন কিন্তু আমাকে করতেই হয় বেশ কিছু প্রিপারেশন। রুটিটা করতে অনেকটা ঝামেলা হয়, তাই ভাবলাম যে সকালবেলা আমার শ্বশুরমশাই এবং হাজব্যান্ড ওরা তো খাবেই। হাজব্যান্ডের যাবে টিফিন অফিসে, লাঞ্চ বক্স, আর শ্বশুরমশাই খাবে, আমি খাবো। তো ভাবলাম অনেকটাই ঝামেলা আছে, তো চলো সবার আগে রুটিটাই করে নিই। তো দেখো, কথায় আছে না, যে কোনো কাজ দেখবে একটু তাড়াতাড়ি করে করলে কিন্তু সেই কাজটা ভীষণ ভালো হয়। আর আমি সকালবেলা কিভাবে আটা মেখেছি আমি নিজেই জানি না, কিন্তু দেখো রুটিগুলো ভীষণ সুন্দর ফুলছে। সমস্ত রুটিগুলো করে হটপটের মধ্যে শিফট করে দিলাম। আর কোনো রকম আইডিয়া করতে পারছি না। আর আমরা যে বাড়ির গৃহিণী, তাদের মাথার মধ্যে কিন্তু সবসময় একটা আইডিয়া ঘুরতে থাকে যে দুপুরবেলা কী বানাবো এবং রাত্রিবেলায় কী বানাবো। আমার সাথে তো এটা হয়, আপনাদের সাথে কি হয়? তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। রুটি বেগুন ভাজা এটা আমি বানিয়ে নিয়েছি। আর এখন যেহেতু বলতে পারো প্রায় 8:30 পৌনে 9টা বাজে, আর এখন কিন্তু তড়িবাজি করে রান্নাবান্না করার কোনো রকম সময় নেই, তার কারণ হাজব্যান্ডকে ছাড়তে হবে। তাই ভাবলাম পার্শে মাছটা কি করা যায়, তো একটু তেল ঝাল করব। মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে শিলের মধ্যে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর সর্ষে, অল্প একটু নুন দিয়েছি। নুন দিয়ে সর্ষে বাটলে নুনটা কিন্তু মানে সর্ষেটা কিন্তু কখনোই তেতো হয় না। আর এই শিলটা আমার এতটাই ভালো লাগে যে বলার নয়, বলতে পারো এটা একটা মিনি শিল। আর এটা আমার শাশুড়ি মায়ের। তো এখানে দেখো কাঁচা লঙ্কা আর সর্ষে মোটামুটি আমি বেটে নিয়েছি। যখন কোনো অল্প মশলা হয় তখন কিন্তু আমি শিলটার মধ্যেই বাটি। আর খুব সুন্দর করে দেখো হাজবেন্ডের জন্য মাছের ঝালটাও কিন্তু বানিয়ে নিলাম। কম্বলের গায়ে কম্বলের মুড়ি দিয়ে ঠান্ডা চা খাবে নাকি? চা কবার হয়েছে? দুবার হয়েছে। খাও টিফিন। এখন বাজে প্রায় 10টা 10 কিংবা 15 এরকম হবে, হাজব্যান্ড বেরিয়ে গেল। এখন বলতে পারো আমি একটু আজাদ হয়ে গেলাম, মানে এখন আমি একটু ফ্রি হয়ে গেলাম। এতক্ষণ চলছিল আমার কিচেনের সঙ্গে যুদ্ধ, আর এটা আমার একেবারে সোম থেকে শনি পর্যন্তই চলে। তো ভাবলাম এখন তো আর রান্নাবান্নার সেরকম তাড়া নেই, আর রোদ্দুরটাও বেশ ভালোই উঠেছে। আর যে সমস্ত জামা কাপড়গুলো কালকে কাঁচা হয়েছিল সেগুলোই এখন মেলতে চলে এসেছি। একটা বালতির মধ্যে দেখো সমস্ত তুলে দিয়েছিলাম, তার কারণ এখন এত তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় যে কোনো জামা কাপড়ই ঠিকমতো শুকাতে পারি না। আর এত ছোটোবেলার জন্য আমার কয়েকদিন ধরে স্নান করতে ভীষণই বেলা হয়ে যাচ্ছে। তাই আজকে কিন্তু আমি ঠিক করে নিয়েছি যে আমি একটু তাড়াতাড়ি কিন্তু কাজগুলো সেরে স্নানটা সেরে নেব। এখানে শ্বশুরমশাইয়ের জন্য গরম জল রোদ্রের মধ্যে বসিয়ে দিয়েছি। আর প্রকৃতিটা কিন্তু বেশ ভালো লাগছে, চারিদিক একদম ফুরফুরে হাওয়া দিচ্ছে, আর খুব সুন্দর একটা রোদ্দুর উঠেছে। মনে হচ্ছে চান করে এসে এখানেই প্রায় দিনের 2 থেকে 3 ঘন্টা কাটিয়ে দিই, কিন্তু কোনো রকম সময় নেই। আর দেখো গাছে কোনো রকম ফুলই আমাদের এখন ফুটছে না, তার কারণ এখন শীতকাল। সকাল থেকে কিচেনে কাজ করতে করতে মুখটা একেবারে ড্রাই হয়ে গেছে, তাই ভাবলাম একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিই। আর দেখো গলাটাও কিন্তু আমার শুকিয়ে গেছে, কি করব বলো, সকাল থেকেই দৌড়াদৌড়ি হচ্ছে।
অবশেষে সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে আমি চলে এসেছি ছাদে, আর বললাম যে চানটা আমি আজকে করে নেব। তাই যখন আমরা যেটা মনে করি না সেটা যদি না করি পরে কিন্তু আর হয় না। আর আগে থেকে কিন্তু আমরা যদি ঠিক করে রাখি এইটার পর ওইটা করবো, তাহলে দেখবে রুটিন অনুযায়ী কিন্তু কাজগুলো একেবারেই ঠিকঠাক হয়। আমি কিন্তু কাল থেকে ঠিক করে রেখেছি যে কয়েকদিন ধরে আমার চান করতে এতটাই বেলা হয়ে যাচ্ছে, আর আমার চুল না শুকানোর জন্য কিন্তু আমি একটু একটু করে অসুস্থ হয়ে পড়ছি। মানে সর্দি, কাশি, ঘাড়ে ব্যথা, গলা ব্যথা এই সমস্তগুলো হচ্ছে। এই সবটাই হচ্ছে কিন্তু এই পরিবারের জন্য। পরিবারের সবাইকে দেখতে গিয়ে মাঝখান থেকে আমি নিজেই অসুস্থ হয়ে যাচ্ছি। কে আমাকে বলবে বলো, এখানে তো এটা শ্বশুর বাড়ি, এটা তো আর আমার নিজের বাড়ি না। হয়তো নিজের বাড়ি হলে মা বলতো যে তুই চান কর, বৌদি বলতো তুই চান কর, কিন্তু বিশ্বাস করো এখানে বলার মতো কিন্তু কেউ নেই। আর যে আছে আমার মনের মানুষ, আমার হাজব্যান্ড, সে তো আমার সামনে থাকে না, সে তো অফিসে বেরিয়ে যায়। আর বয়স্ক শ্বশুরমশাই আর দিদি ভাই, উনি তো ওনার সংসারের কাজ নিয়ে ব্যস্ত। শাশুড়ি মা নেই, বুঝতেই পারছো যে সংসারটা সবটাই কিন্তু যে যার বাড়ির বইয়ের উপরেই কিন্তু ডিপেন্ড করে। কিন্তু তার মধ্যেও নিজেকে একটু কেয়ার করা কিন্তু আমাদের অবশ্যই দরকার, যেটা কিন্তু আমরা অধিকাংশ বাড়ির গৃহিণীরা কিন্তু নিজের দিকে তাকায় না। কিন্তু না, আমি এখন থেকে ঠিক করে নিয়েছি আগে নিজেকে ঠিক রাখবো, তারপর কিন্তু সংসারের দিকে ধ্যান দেব। তাই বলতে পারো আজকে আমার অনেকটাই মনে মনে রাগ হচ্ছে, তার কারণ কালকে সন্ধেবেলা যখন আমি চুল আঁচড়াতে গেছি তখন দেখছি আমার ঘাড়ের মধ্যে কীরকম যেন সেই গুলগুলির মতো হয়েছে। তো সেই থেকে ভেবেছি আজকে স্নান সেরে নেব। তো দেখো কিচেনে এসে বেশ কিছু প্রিপারেশান করে নিয়েছি। রান্নাবান্নাটা কিন্তু এবার আমাকে বাকিটা শেষ করতে হবে। এখানে দেখো ভেটকি মাছের মধ্যে নুন হলুদ দিয়েছি, আর ফুলকপি আলুটা একটু ভাপিয়ে নিয়েছি। কড়াইশুঁটি, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু আমি প্রিপারেশান করে নিয়েছি। তো আজকে বানাবো ফুলকপি আর আলু দিয়ে ভেটকি মাছ। তো এই রেসিপিটা কিন্তু আমার শ্বশুরবাড়ির সবাই খেতে ভীষণ ভালোবাসে। এখানে মশলা আদা, রসুন, দালচিনি, লবঙ্গ, কয়েকটা লঙ্কা নিয়ে নিয়েছি, এটা পেস্ট করে নেব। যখন অনেকটা মশলা হয় তখন কিন্তু আমাকে মিক্সিটা ইউজ করতেই হয়। যখন অল্প মশলা থাকে তখন কিন্তু আমি শিলের মধ্যেই ম্যানেজ করে নিই, যে শিলে বেটে নিই, কিন্তু এখন আর বাটার উপায় নেই। ফুলকপি আর আলুটা একটু ভাপিয়ে নিয়েছি, আর খুব সুন্দর করে কিন্তু এটাকে আমি ভালো করে আগে ভেজে নেব। আর মাছটা আমার ভাজা হয়েই গেছে। মোটামুটি এটা আমি ভেজে নিচ্ছি, এরপর তুলে নেব। আর ওই তেলের মধ্যে দেখো ডালচিনি, লবঙ্গ আর এলাচ আর 1 টিস্পুন মতো জিরে আমি ফোড়নে দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো। এটা একটু নাড়াচাড়া করে নেব, একটু ফ্রাই করে নেব। তারপর কিন্তু এর মধ্যে মশলাটা অ্যাড করব। দেখবে যখন কোনো একটা বড় তরকারি করা হয় তখন কিন্তু আর অন্য কোনো কিছু প্রয়োজন হয় না, যদি সেই তরকারিটা একটু ভালোভাবে করা যায়। তাই খুব তরিবাজ করেই কিন্তু এটা করছি। এখানে দেখো অল্প একটু চিনি, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আমি নিয়েছি। তো মশলাটা খুব সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর আলুটাও কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি ওপর থেকে কড়াইশুঁটি। মিনিট দুয়েক এটাকে খুব সুন্দর করে হেলুনি করে গরম জল আমি অ্যাড করে দেব। গরম জল অ্যাড করার পর তরকারিটা ফুটে গেছে আর আলুটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিলাম কিন্তু ভেটকি মাছ। তো এইরকম একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং আমার চ্যানেলটিকে প্রায় 2টো বাজে, তো মোটামুটি দুটোর মধ্যেই প্রায় রান্নাটা কিন্তু কমপ্লিট করতে পেরেছি। আর বলতে পারো আজকে আমি একটু স্বার্থবাদী হয়ে গেছি, তার কারণ প্রতিদিন স্নান করতে আমার ভীষণই দেরি হয়ে যাচ্ছে এই সংসারে পরিবারের কথা ভাবতে গিয়ে। আর আমার এই যে
মানে চুলটা এতটাই মোটা আর এই সমস্ত ঘাড়ের মধ্যে মানে প্রচন্ড ব্যথা আর গুলি মতো মানে হয়েছে, জানি না ঠান্ডা লেগেছে। তো তার জন্য কিন্তু আমি আজকে একটু স্বার্থবাদী হয়ে গেছি, মানে নিজে একটু নিজের জন্য সময় বের করে পরিপাটি হয়ে তারপরে কিন্তু আমি রান্না বান্নাটা করেছি। তাতে কারোর খাওয়া হলে হবে, না হলে না হবে, সেটা ভেবেই কিন্তু আমি আজকে আমার নিজের কাজটা করে নিয়েছি। তো ফাইনালি টাইমের মধ্যে রান্নাটা করতে পেরেছি। তো দেখো আজকে ভেটকি মাছ ফুলকপি দিয়ে এটা বানিয়েছি, আর সেভাবে কোনো রেসিপি কিন্তু বানাতে পারিনি। আর হাজব্যান্ড তো সকালবেলা পোস্ত মানে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে যে মাছের ঝালটা বানিয়েছিলাম, আর সেভাবেই ওনাকে ম্যানেজ করে আমাকে ছাড়তে হয়েছে। তারপর থেকে কিন্তু আমি আমার নিজের কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম, একটু বলতে পারো যে কখনো কখনো নিজের জন্য কিন্তু নিজেকে একটু স্বার্থপর হতে হয়। তো সেটাই আজকে আমি কিন্তু হয়ে গেছি। আর এখানে দেখো আমি রান্নাটা মোটামুটি করে নিয়েছি, আর আমার প্রায় তরকারিটাও রেডি হয়ে গেছে। আর এখন প্রায় ঘড়িতে 2টো বাজে। তো এখন শ্বশুরমশাই কিন্তু টেবিলে বসে আছে, ওনার একটু লেট হয়ে গেছে। এত কিছু করার নেই, যতক্ষণ মানে জাম থাকবে তাহলে কিন্তু আমি পরিবারের সবাইকে মানে ধ্যান দিতে পারবো। আমার যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু পরিবারে কেউ কিন্তু ঠিক থাকবে না, তাই নিজেকে দেখার জন্যই আমি আজকে একটু লেট হয়ে গেল। তো চলো এখন আমি শ্বশুরমশাইকে খেতে দেবো। তো চলো সঙ্গে থাকো। তরকারিটা নামাবার আগে আমি ওর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন মতো ঘি। তোমরা তো জানোই আমি যখন কোনো তরকারি বানাই, যেমন ডিমের ঝোল কিংবা ডিমের কারি, আর যে কোনো তরকারি বানাই না কেন একটু ঘি না দিলে আমার মনটা কিন্তু একেবারেই শান্তি হয় না। আর দেখবে সেরকম যে সমস্ত তরকারিগুলোতে ঘি দেওয়া দরকার সেগুলোতে না দিলে না ভালো লাগে না। আর এটা যেহেতু ফুলকপি আর ভেটকি মাছ দিয়ে খুব সুন্দর করে একটা তরকারি বানিয়েছি, তাই এর মধ্যে আমি 1 টিস্পুন মতো ঘি দিয়ে দিলাম, আর উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি। তো চলো ফাইনাল লুকটা তোমাদের এভাবে আমি দেখাতে পারছি না, তবে চলো দেখিয়ে দিচ্ছি। তো দেখো এটাই হচ্ছে তরকারির ফাইনাল লুক। শ্বশুরমশাইয়ের একটু দেরি হয়ে গেল, কিন্তু তাতেও কোনো অসুবিধে নেই, তার কারণ শ্বশুরমশাই একটু বেলাতেই টিফিন খেয়েছিল, তাই বলেছিল যে তুমি আগে স্নান সেরে নাও, তারপরে আমি খাবো। তো আর এখানে দেখো আমার বাবু সোনা কিন্তু ঘোরাফেরা করছে, ওরও কিন্তু এখনো খাওয়া দাওয়া হয়নি। আগে শ্বশুরমশাই খাবে, তারপর ওকে খেতে দেবো। তো শ্বশুরমশাইকে খেতে দেওয়ার পর এবার ছেলেকেও আমাকে দেখতে হবে, ওকেও একটু খেতে দিতে হবে, তারপর আমার তো খাওয়া দাওয়া আছেই। আর এখানে দেখো শ্বশুরমশাইকে কিন্তু গুছিয়ে গেছি, খেতে দিয়েছি। তো চলো আজকের মতো এই পর্যন্ত, পরের দিন আবারও দেখা হচ্ছে।